আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাহিরটা বৃষ্টি হচ্ছে, বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, মানে রিমঝিম এরকম টাইপের বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম আজকের দিনে কি রান্না করা যায়। তেমন মাছ খেতে প্রতিদিন মাছ সবজি এরকম করতেছিলাম, তো হঠাৎ করেই মনে পড়লো যে গরুর মাংসের যে ঝুরা একটা রান্না, মানে ঈদে যখন গরু মাংসটা জাল করতে করতে একদম ঝুরা হয়ে যেত, সেই গরু মাংসটার কথা মনে পড়লো। কিন্তু এখন তো গরু মাংসের ঝুরা বাসায় নেই, কী করা যায়? তো ফ্রিজ থেকে কিছু গরুর মাংস নামিয়ে ছোট ছোট টুকরো করে ওগুলাকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপর শিল পাটা পুতা দিয়ে এটাকে থেতলে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিয়েছি আমি, কারণ ওই যে যে ঝুড়াটার মধ্যে পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজের এই কুচাগুলো বেশি দিলে আমার খুব খেতে ভালো লাগে। দুটো ধনেপাতা, দারচিনি এবং এলাচ এবং লং আর এলাচের গুঁড়োটা আমি দিয়ে দিলাম, যাতে ওগুলো আবার কামড় না পড়ে, তাহলে আবার মরিয়মের আব্বুর একদম ভালো লাগে না। তারপরে 4-5টা রসুনের কোয়া একটু কিচি করে কেটে দিয়েছি। এখন আবার মানে রসুনের বাটা যেটা এবং আদা বাটা এটাও দিয়ে দিলাম। আর গরু মাংসে আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণেই লাগে, না হলে আবার খেতে ভালো আসে না। এখন মোটামুটি সবগুলো মশলাকে আমি একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে করে এটার যে কাঁচা গন্ধটা থাকে ওটা চলে যায় এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। একটু হালকা পানি দিয়ে নিলাম, যাতে করে মশলাটা আবার পুড়ে না যায়। আর এর মধ্যে হালকা একটু আমি লবণ দিয়ে নিয়েছিলাম, যাতে করে পেঁয়াজটা একটু ভালো করে হয়ে যায়। মোটামুটি মশলাটা কষিয়েছে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, মানে যে পরিমাণে যতটুকু রান্না করবেন সেই পরিমাণে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচটা কালারটা বেশি সুন্দর না, কিন্তু এটা খুব ঝাল হয়। আর আমার বাচ্চারা যাতে ঝাল পছন্দ করে না, ওরা ঝাল খেতে পারে না, সেজন্য আমি ঝালটা একটু কম পরিমাণেই ব্যবহার করব। যারা ঝাল বেশি খেতে পছন্দ করে তারা এখানে কাঁচামরিচ এবং মরিচের যে গুঁড়াটা সেটা আরও বেশি পরিমাণে দিলেই হয়ে যাবে। আবার আমি এগুলোকে একটু মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে আবার একটু কষিয়ে নিলাম মশলাগুলো, মানে রেগুলার রান্নায় যেভাবে কষানো হয় সেভাবেই। এখন যে গরুর মাংসটাকে সিদ্ধ করে শিলপাটা দিয়ে থেতলে নিয়েছি, মানে বলতে পারেন এটাকে কি করা হয়, মানে ঝুরা ঝুরা করে নেওয়া এরকম, এটা দিয়ে এখন এটাকেও আমি পেঁয়াজ এবং মশলাগুলোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, যাতে এটার মধ্যে একটা কষানো হয়ে যায়, মানে মশলাগুলো ঢুকে যায়। 2-1 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর আমি একটু 1 কাপের মতো পানি দিয়ে নিলাম। পেঁয়াজগুলো মশলাগুলো হয়ে গেছে এবং গরুর মাংসটা কিন্তু ভালো করে আমার তখন সিদ্ধ হয়েছিল। এখন তারপরেও যাতে একটু মশলা এবং গরুর মাংস সব কিছু একাকার হয়ে মিশে যায় এবং একটা মানে রান্না হয়ে যায় এরকম, এই জন্য আমি 1 কাপ পরিমাণে পানি দিলাম। আর 3 থেকে 4টা কাঁচামরিচ ফেড়ে মাঝখান দিয়ে একটু ফেড়ে তারপরে মরিচটা দিয়ে দিলাম, যাতে করে মরিচের যে একটা ফ্লেভার সেটা আছে, কিন্তু ঝালটা যাতে সবটা বের না হয়। চাইলে এখানে আস্ত দিতে পারেন, আর যারা ঝাল আরও বেশি পছন্দ করেন তারা এখানে মরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছিলাম। মোটামুটি পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু এই পানিটা আমি একদমই রাখবো না, এটাকে আমি আরও শুকিয়ে নেব, একদম ঝরঝরা ভাজা ভাজা করে নেব। এই অবস্থায় আমি এখানে ভাজা ধনিয়া গুঁড়ো এবং ভাজা জিরা গুঁড়ো, যেটাকে বেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটাই 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপর এটাকে এখন আমি আবার ঢাকনা দিয়ে এই পানিটাকে শুকিয়ে একদম ঝরঝরা করে নিয়ে নেব। আর গরম ভাত বলেন, রুটি বলেন আর খিচুড়ি বলেন, বৃষ্টির দিনে এটা জমে যাবে সেরকম। আল্লাহ হাফেজ।